আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক একইভাবে ওয়াজ মাহফিলও হতে হবে সালাফদের মানহাজের আলোকে। যুগে যুগে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী ওলামায়ে কেরাম তারা যেই পদ্ধতিতে বয়ান করতেন, যেই পদ্ধতিতে ওয়াজ করতেন, যেই পদ্ধতিতে কথা বলতেন, আমাদেরকেও ঠিক ওই পদ্ধতি অনুসরণ করেই কথা বলতে হবে, আলোচনা করতে হবে, ওয়াজ মাহফিল করতে হবে। এখানেও ওই সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হওয়া যাবে না। তো সালাফদের মানহাজ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানহাজ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কোনো বিষয়ে নসিহত করতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন অনেক ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করতেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন। সাহাবায়ে কেরাম যদি চুপ করে থাকতেন, কিছুই না বলতেন, তাহলে এটাও তালিমের ক্ষেত্রে, এলমের মাজলিসের ক্ষেত্রে আদবের খেলাফ। সাহাবায়ে কেরাম মনে মনে কিছু জানলেও সে জানাটাকে যথেষ্ট মনে করেন নাই। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব ভালো করে জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরাম উত্তর দিছেন। জিবরিল আলাইহিস সালাম আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলছেন। সাহাবায়ে কেরাম দেখেছেন, মানুষের সূরতে জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিস সাইল, তোমরা কি জানো এই যে প্রশ্নকারী মানুষটা এটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই মানুষটা কে এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য আসছেন। সুবহানাল্লাহ। এরকম দেখবেন অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম জবাব দিতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টা বিস্তারিত বলে দিতেন। এই জন্য এটা সালাফদের ওয়াজ মাহফিলের মানহাজ, যে কোনো একটি জিনিস বোঝার ক্ষেত্রে যিনি ওয়াজ করবেন, যিনি নসিহত করবেন, তিনি জিজ্ঞাসা করবেন, আপনারা কথা বলবেন। কি ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা কখনো বলবো না যে চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, আসমান জমিন ফাটাই বলেন আল্লাহু আকবার। এগুলা বলা সালাফদের মানহাজের খেলাফ। সুবহানাল্লাহ আপনি নিজের থেকে বলবেন। যখন আল্লাহর কোনো আয়াত শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শুনবেন, আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তারপরে কোন জায়গায় নাউযুবিল্লাহ। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো জিকিরের, এটা জিকিরের মাজলিস। ওয়াজ মাহফিলের আরেক নাম হলো মাজলিসুজ জিকির। এটা জিকিরের মাজলিস, হালাকাতুজ জিকির, জিকিরের হালাকা এটা। এখানে আপনার কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনবেন, আর জবান দিয়ে আল্লাহর জিকিরগুলো চালু রাখবেন, অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। কয়টা জিনিস বলছি? আরে এখনই ভুলে গেছে। তো বাড়ি যাওয়া পর্যন্ত তো আর ওয়াজ থাকবেই না, এখানেই শেষ। যদি হয় তো বাড়িতে কি নিয়ে যাবেন? তাহলে ওয়াজ মাহফিলের কাজ কয়টা? তিনটা। এক নম্বর কাজ, কান দিয়ে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। কার কথা? কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা, এইগুলা শোনাও যাবে না, বলাও যাবে না। এখানে গান গাওয়ার জন্য বক্তা ওয়াজ মাহফিলে আনা হয় না।
যদি কেউ গান শোনার ইচ্ছা থাকে তাহলে বক্তা আনার দরকার কি? শিল্পী আনলে তো হয়, কি বলেন? তাহলে গান শোনার জন্য বক্তা আনা হয় না। তারপরে গল্প গুজব, হাসি ঠাট্টা, তামাশা করার জন্য বক্তা আনা হয় না। এখানে যাকে ওয়াজ করার জন্য আনা হয়েছে তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাবেন। এই জন্যই তো, নাকি নাকি আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? মাশাআল্লাহ, একবারে ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ। এই এলাকার শ্রোতা একেবারে মুখলিসিন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইখলাসকে কবুল ও মঞ্জুর করে নিন। 2 নম্বর, জবানে জিকির চালু থাকবে। আল্লাহর কথাগুলো শুনবো, জবান দিয়ে শুধু আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। এরকম না যে চুপ করে বসে থাকবো, বক্তা বলবে সবাই চিৎকার মাইরে বলেন আল্লাহু আকবার, তখন সবাই কইবেন আল্লাহু আকবার, এরকম না। এটাও সালাফদের মানহাজের খেলাফ। আর নিজের পদ্ধতিতে ওয়াজ করলে সারা রাত ওয়াজ করা যাবে, চোখের পানি পালানো যাবে, বিশাল বক্তা হওয়া যাবে, কিন্তু মানুষ হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার শর্ত হলো হুবহু কদম বকদম সালাফদের মানহাজে বয়ান করতে হবে, তাহলে মানুষ হেদায়েত পাবে। 3 নম্বর বিষয়, অন্তরে জিনিসগুলোকে অনুধাবন করতে হবে। তা আমি চেষ্টা করব আমাদের এই ক্লাসে একবারে সহজভাবে বলার জন্য, যাতে আমাদের মুরব্বীরাও বুঝতে পারেন, আমাদের মা বোনেরাও বুঝতে পারেন, সবাই বুঝতে পারেন। এই জন্য কোনো ইংরেজিও বলবো না, কঠিন কোনো কথাও বলবো না, একেবারে সহজ সরল যেগুলো আপনারা বুঝতে পারেন।